হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করবো 4 রকম স্টাইলে শাড়ি র্যাপিং, একদম ডিফারেন্ট স্টাইল। তো চলো ফার্স্ট স্টাইলটা স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি মারাঠি স্টাইলে শাড়ি র্যাপিং। তো তার জন্য কিন্তু একটা লেগিংস পরে নেবে। এখানে সায়া পরলে হবে না, এখানে জাস্ট লেগিংস বা জিন্স পরতে পারো বা যে কোনো নর্মাল প্যান্ট পরতে পারো, ফুল প্যান্ট। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ফুল প্যান্ট পরে নিয়েছি। তারপরে কিন্তু আমি বাঁ সাইডে কিন্তু বেশিটা রাখছি না, একদম মিডিয়াম তোমার হাইট অনুযায়ী যতটা পেছনে দরকার ততটা তুমি নিয়ে নেবে বাঁ দিকে। আর ডান সাইডে কিন্তু একটু বেশি রাখবে শাড়ি বা ডান দিকের তুলনায়। তো এরপর দেখো আমি বাঁ দিকের পোর্শনটায় জাস্ট শাড়িটা একটা কোণ নিয়ে বাঁ দিকের পায়ের নিচ থেকে পেছনের দিকে তুলে নিলাম। তো দেখো পেছনের দিকে নিয়ে গিয়ে তো একদম মাথার পোর্শনটা চলে যাচ্ছি, গিয়ে ওখানে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। নেওয়ার পরে একটু সুন্দর করে গুছিয়ে নেবে যাতে ফিনিশিংটা সুন্দর দেখতে লাগে। তো সেই কারণে দেখো আমি সুন্দর করে একটু ভাঁজগুলো ধরে নিচ্ছি। তো এরপরে সবকটা প্লিট সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে পেছনে দেখো আমি পেছনে কোমরের পোর্শনটায় সুন্দর করে ট্যাকিং করে নিচ্ছি। আর পেছনে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে, সেই কারণে এরকমভাবে দিলাম। তোমরাও কিন্তু অবশ্যই এইরকম স্টাইলে শাড়িটা পরবে। তো এরপরে আমি চলে যাচ্ছি ডান সাইডে আঁচলের পোর্শনে। তো এটাও সেম একই, সামনের দিক থেকে পায়ের নিচ থেকে গলিয়ে পেছনের দিকে নিয়ে গেলাম। তো এরপর একটু টাইট করে ধরবে যাতে সুন্দর দেখতে লাগে। তো আমি ধীরে ধীরে কিন্তু আঁচলের মাথার পোর্শনে চলে যাচ্ছি। তো দেখো আঁচলের মাথার পোর্শনেও আমি সেম একইভাবে সুন্দর করে ছোট ছোট করে প্লিটগুলো রেডি করব। তো রেডি করার পরে সুন্দর করে একটু হালকা করে ঝাঁকিয়ে নেব, তারপরে ছোট্ট ছোট করে আঁচলের প্লিটগুলো রেডি করে নেব। তো তোমরা চাইলে কিন্তু মাঝখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে করে করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজেই শাড়ি পরা শিখে যাবে। যারা একদম নতুন রয়েছে তাদের ক্ষেত্রে সেফটি পিন দিয়ে শাড়ি পরাটা খুবই সহজ হবে। আর যারা একটু শাড়ি পরাটা জানো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে না। এরকমভাবে তোমরা যদি কিছু কিছু করে আঁচলের পোর্শনটা রেডি করো তাহলে কিন্তু খুব সুন্দর আর খুব সহজেই তোমরা শাড়িটা পরা শিখে যাবে। তো এরপরে দেখো আমি আমার হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রাখলাম, তোমরা তোমাদের হাইট অনুযায়ী আঁচলের লেন্থ রাখবে। তো এবার দেখতে পাচ্ছ ডান সাইডে কিন্তু আমার এক্সট্রা অনেকটা শাড়ি বেঁচেছে, যেহেতু শাড়িটা একটু বড় আছে আর আর এমনিতেই আমি একটু রোগা আছি। যাদের একটু হেলদি চেহারা আছে তাদের হচ্ছে কিন্তু শাড়িতে পুরো মেকআপ হয়ে যাবে। তো আমি যেহেতু রোগা আছি তাই হচ্ছে অনেকটা শাড়ি কিন্তু বেঁচে গেছে, সেই কারণে কিন্তু আমি হালকা করে কুচি করে পেছনের দিকে ট্যাকিং করে নিলাম। তো এরপরে দেখো সামনের দিকে একটু জাস্ট আমি ঠিকঠাক করে নিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দর দেখতে লাগে। তার আগে কাঁধের ওপরে কিন্তু আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিলাম যাতে একটুও আঁচলটা সরে না যায়। তো এরপরে একটা কোমরবন্ধনী বা বেল্ট পরে নেবে। এরকম স্টাইলে যদি তোমাদের কাছে বেল্ট থাকে বা কোমরবন্ধনী থাকে তাহলে একটু পরে নেবে, তাহলে খুবই সুন্দর লাগবে। তো আমিও দেখো আমার কাছে একটা কোমরবন্ধনী বা বেল্ট বলতে পারো, তো আমি পরে নিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দর দেখতে লাগে। এরপরে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো যাতে ফিনিশিংটা খুব সুন্দর দেখতে হয় আর ভালো লাগে। তো সেই কারণে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তোমরাও কিন্তু অবশ্যই সুন্দর করে ফিনিশিংটা করবে, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর মারাঠি স্টাইলে এরকম শাড়ি যদি পরতে চাও খুবই কিন্তু সুন্দর দেখতে লাগে। তো তোমরা ফিনিশিংটা হলেই দেখতে পাবে। চলো আমি কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস দেখো শাড়ি পরাটা আমার কমপ্লিট হয়ে গেছে মারাঠি স্টাইলে। তো আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা এরকম স্টাইলে শাড়িকে ধুতি স্টাইলও বলতে পারো, তো যারা যেটা মনে করো, কিন্তু এরকম বেশিরভাগটা মারাঠিরাই পরে, সেই কারণে তোমাদের দেখালাম এটা মারাঠি স্টাইল বা ধুতি স্টাইল শাড়ি র্যাপিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। মানে এরকম সুন্দর সুন্দর যদি তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে খুব সহজে
সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এরপরে আমি স্টার্ট করলাম সেকেন্ড স্টাইল। তো দেখো আমি কিন্তু কিছুই চেঞ্জ করছি না, জাস্ট আমি কাঁধের ওপরে পিন আপটা খুললাম, তারপরে একদম আঁচলটা কিন্তু এক্ষেত্রে অনেকটাই বড় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো আমি কিছু কিছু করে একদম আরও গুছিয়ে নিচ্ছি, নিয়ে পেছনের দিকে নিয়ে যাচ্ছি। তো এরকমভাবে তোমরা কিন্তু সেফটি পিন দিয়ে পিন আপ করে করে পেছনের দিকে নিয়ে যাবে, আর অনেকটা কিন্তু বড়ই রাখতে হবে। আর দেখো আমি অনেকটা আঁচলটা বড় রেখেছি যাতে সামনে আমি ঘুরিয়ে আনতে পারি। আর এরপরে আবার কাঁধের ওপরে সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবো। আর ডান সাইডের কিন্তু আমি এক্সট্রা একটু কাপড় রেখেছি যাতে পেছনের দিকে ট্যাকিং করতে পারি। তো দেখো তোমরা চাইলে ব্লাউজের সাথে পিন আপ করতে পারো বা কোমরে ট্যাকিং করতে পারো। আমি এখানে কিন্তু শাড়িটা কোমরের সঙ্গেই ট্যাকিংটা করলাম। তো তোমরা যদি চাও যে পিন আপ করবে ব্লাউজের সাথে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ভালো, একদমই খুলে যাওয়ার চান্স থাকে না। আর তোমরা যদি এরকম স্টাইলে শাড়ি পরতে চাও, পরে যদি নাচো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেফটি পিন দিয়ে পিন আপ করবে। তো দেখো এরপরে কিন্তু আমি সামনের পোর্শনটা একটু জাস্ট সুন্দর করে কমপ্লিট করে নিচ্ছি যাতে ফিনিশিংটা সুন্দর দেখতে লাগে। তো সেই কারণে, আর এই শাড়ি স্টাইলটা হচ্ছে ভারতনাট্যম স্টাইলে শাড়ি পরা। তো এরকম শাড়ি পরে কিন্তু অনেকেই নাচ করো, তো যারা নাচ করো তারাও কিন্তু অবশ্যই জানো। তো দেখতেই পাবে ফিনিশিংটা হলে। তো তার আগে দেখো আমি কিন্তু আঁচলের পোর্শনটায় চলে গেছি। আঁচলটা পেছন থেকে ঘুরিয়ে সামনের দিক থেকে নিয়ে আবার পেছনের দিকে নিয়ে যাচ্ছি। দেখো এরপরে আঁচলটা নিয়ে সামনের দিকে যে আঁচলের পোর্শনটা রয়েছে ওর ভেতর থেকে আমি ঢুকিয়ে সামনের দিকে নিয়ে আসবো। তো দেখো ভালো করে কিন্তু তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু একটু বুঝতে পারবে না। তো দেখো আমি কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। এরপরে আঁচলের প্লিটগুলো একসাথে ধরে আঁচলের ভেতর থেকে দেখো মাঝখানে একদম আমার কোমরের সামনের পোর্শনে খুব সুন্দর করে কিন্তু এরকম ফিনিশিংটা যাতে সুন্দর দেখতে লাগে এরকমভাবে তোমরা কিন্তু গুছিয়ে নেবে। তো এরপরে হালকা হালকা করে একটু খেলিয়ে নেবে যাতে সামনের পোর্শনটা দেখতে ভালো লাগে। আর দেখো সামনের দিকটা কত সুন্দর লাগছে। এরপরে জাস্ট দু সাইডে একটু এরকমভাবে কিন্তু গুছিয়ে নেবে। তো এরপরে কিন্তু আমি দু সাইডেই সেফটি পিন দিয়ে পিন আপ করে দেব যাতে একটুও না খুলে যায়, আর খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো দেখো আমি আগে ডান সাইডের হাঁটুর পোর্শনটায় সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। তোমরাও কিন্তু এরকম নিচ টাইপের সেফটি পিন দিয়ে পিন আপ করবে, তারপর আবার ডান সাইডেও পিন আপ করবে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ যে প্যান্টটা দেখা যাচ্ছে, এই পায়ের দিকটা কিন্তু একটু জাস্ট ঠিক করে নেবে, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে আর কিছুই দেখা যাবে না। তো দেখো আমি কিন্তু সেম একইভাবে বাঁ সাইডেও সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। পিন আপ করা হয়ে গেছে, এবার জাস্ট একটু হাত দিয়ে ঠিকঠাক করছি আর সুন্দর করে এরকম সামনের দিকে গুছিয়ে নেবে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো দেখো আমি সেই কারণে একটু জাস্ট ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে, সামনের দিকে ফিনিশিংটা সুন্দর হয়। তো চলো এবার একদম আমি সামনের দিকে একটু আবার গুছিয়ে নিলাম। এরপরে একটা কোমরবন্ধনী অবশ্যই পরবে, আর এতে কোমরবন্ধনী না পরলেও চলে, কিন্তু সরু করলে খুব একটা ভালো লাগবে না, একটু মোটা বা চওড়া টাইপের হলে খুবই সুন্দর লাগবে। তো সেই কারণে আমিও দেখো একটা সরু, আমার কাছে যেহেতু সরু ছিল তাই সরুটাই পরলাম। তো সরু কোমরবন্ধনীটাও এক্ষেত্রে এর সাথে মানাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে একটু মোটা স্টাইলের যেসব কোমরবন্ধনী হয় সেই মোটাগুলোই পরবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা যদি কেউ সাপোর্ট করতে চাও তাহলে করতে পারো। এছাড়া কিউআর কোডে স্ক্যান করে স্ক্যানারের মাধ্যমে সাপোর্ট করতে পারো। তো চলো এবার স্টার্ট করা যাক স্টাইল নাম্বার 3। তো দেখো সেম শাড়ি দিয়েই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এখানে এক্ষেত্রে পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা স্টাইল, লেহেঙ্গা স্টাইলে তোমরা দেখতেই পাবে পুরো ফিনিশিংটা হলে। তো ফার্স্টেই দেখো তোমরা চাইলে কিন্তু একটা স্কার্ট পরে নিতে পারো বা সায়ার ওপর দিয়ে করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো
আমি কিন্তু একদম সামনে থেকে কোমরের পোর্শনটা ভালো করে ট্যাকিং করে নিচ্ছি, একটা একটা করে ছোট ছোট করে কুচি দিয়ে পুরো রাউন্ড করে কিন্তু ঘিরে দেবো। তো পুরো ঘাগরা স্টাইলে পরবো, নিচটা তোমরা দেখতেই পাবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু এরকম ভাঁজগুলো যাতে সুন্দরভাবে পড়ে, তাতে এরকম কিন্তু লক্ষ্য রাখতে হবে তোমাদের, যাতে সুন্দর সুন্দর করে কুচিগুলো পড়ে। তো দেখো আমি কিন্তু ছোট ছোট করে কুচিগুলো রেডি করে নিচ্ছি আর নিয়ে জাস্ট পুরোটাই রাউন্ড করে করে দিয়ে দিচ্ছি। তো বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু খুব বাজে হয়ে যাবে শাড়ি পরাটা। একদম ধীরে সুস্থে করবে, একদম বুঝতেই পারছো কত সুন্দর এরকমভাবে। তার আগে তোমাদের বলি, শাড়ি পরার আগে কিন্তু অবশ্যই জুতো পরে নেবে, তারপরেই কিন্তু শাড়িটা পরবে। বিশেষ করে যদি ভাবছো যে সরস্বতী পুজোয় পরে যাবে এরকম স্টাইলের শাড়ি, বা যে কোনো বিয়ে বাড়িতে পরে যেতে চাও এরকম স্টাইলের শাড়ি, তাহলে তো জুতো তো পরতেই হবে। সেই কারণে জুতোটা আগে পরে তারপরে শাড়িটা পরাটাই বেস্ট হবে। কারণ জুতো পরে তারপরে শাড়ি পরলে একদমই পিছনের দিকে উঠে যাবে না শাড়িটা, আর ঠিক লেন্থটা একদম সেম থাকবে। তাহলে তোমরা যদি চাও যে একটু ঝুল করে পরবে, তাহলে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, খুবই সুন্দর হবে একটা শাড়িটা পরাটা, যদি জুতো পরে শাড়িটা পরতে পারো। তো অবশ্যই কিন্তু জুতো পরে শাড়িটা পরার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। বারবার তোমাদের আমি বলে দিচ্ছি। আর না হলে কিন্তু আমি অনেকবার, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু অনেকবার জুতো না পরে শাড়ি পরেছি, সেই ক্ষেত্রে রাস্তাঘাটে অনেকটাই বিপদে পড়তে হয়েছে, কারণ শাড়িটা অনেকটা পেছনের দিকে উঠে যায়। তো সেই কারণেই আন্দাজটা অত বোঝা যায় না। তো যাই হোক, আমার কিন্তু পুরো কোমরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি চলে এলাম আঁচলের মাথার পোর্শনে। তারপরে দেখো আমি ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো রেডি করে নিয়েছি, এরপরে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু কাঁধের ওপরে সুন্দরভাবে আমি আমার হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রাখবো। তোমরা কিন্তু এরকম কিছু কিছুভাবে আঁচলের প্লিটটা রেডি করবে, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। আর মাঝখানে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে করতে পারো, তাহলে কিন্তু আরও সুন্দর আর খুব কম টাইমের মধ্যে পরতে পারবে। আর আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে শিখে যাবে এরকম স্টাইলে শাড়ি পরা, আর একটু প্রবলেম হবে না। তো দেখো আমি কিন্তু আঁচলের পোর্শনটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এরপরে এক্সট্রা যে শাড়িটা ছিল, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোমরের কাছে ব্লাউজের সাথে বা কোমরের কাছে ট্যাকিং করে দিতে পারো, বা ব্লাউজের সাথে পিন আপ করে দিতে পারো। তারপরেই কিন্তু আমি সামনে একটু জাস্ট ফিনিশিংটা সুন্দর করছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো দেখো আঁচলের আমি পিন আপটা কিন্তু একদম আঁচলের নিচের দিকেও করছি না, কাঁধের পেছনের দিকেও বেশি করছি না, আর সামনের দিকেও করছি না, ঠিক মাঝ বরাবর মিডিলে করলাম। আর দেখো যেহেতু আমি ট্যাকিং করেছি, সেই কারণে কিন্তু পেছনের দেখতেই পাচ্ছ কোমরের কাছে যেহেতু আমি ট্যাকিং করেছিলাম, সেই কারণে বারবার খুলে যাচ্ছে। কিন্তু তোমরা কিন্তু একদম এই ভুলটা করো না। একদম তোমরা ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে পিন আপ করবে, তাহলে একটু খুলবে না, আর খুব সুন্দর দেখতে লাগবে। তো এরপরে তোমাদের কাছে যদি একটা কোমরবন্ধনী থাকে, অবশ্যই কিন্তু কোমরবন্ধনী পরতে একটুও ভুলো না। আর কোমরবন্ধনীটা যদি পরো, খুব সুন্দর দেখতে লাগবে, জাস্ট লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, আর এত সুন্দর দেখতে লাগবে। তো অবশ্যই তোমরা ফিনিশিংটা পুরোটা কমপ্লিট হলেই তোমরা বুঝতে পারবে। তো প্রায় হয়েই এসেছে, আমি জাস্ট একটু ঠিক করে নিচ্ছি, এরপরে দেখো কত সুন্দর ফিনিশিংটা হয়। সো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। তোমরা যদি চাও সরস্বতী পুজোয় পরার জন্য, এরকম স্টাইলটা কিন্তু একদম পারফেক্ট আর খুবই সুন্দর একটা স্টাইল। যাদের বাড়িতে ঘাগরা নেই বা লং স্কার্ট নেই, পরতে চাইছো লেহেঙ্গা স্টাইলে, অথচ লেহেঙ্গা নেই, তো তাদের কোনো টেনশন নেই, তোমরা শাড়ি দিয়েও এরকম স্টাইলে পরতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। তোমরা জাস্ট একবার পরে দেখো, তাহলে আমাকে কমেন্ট করে বলবে যে সত্যি কি মিথ্যে। তো দেখে তোমাদের কিছু বলতে হবে না, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর এরকম স্টাইলে কিন্তু যে কোনো জায়গায় তোমরা পরে যেতে পারবে, যেমন বিয়ে বাড়ি, কোনো পুজো বাড়িতে, বা যে কোনো মানে জায়গায় তোমরা এরকম স্টাইলে পরতে পারবে। খুবই একটা সুন্দর স্টাইল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো এবার স্টার্ট করা যাক স্টাইল নাম্বার 4। তো দেখো আমি কিন্তু
পুরোটাই আমি চেঞ্জ করব না, জাস্ট আমি কাঁধের পিনআপটা খুলে নিচ্ছি। আঁচলের প্লিটটা জাস্ট আমি পিনআপটা খুলে নিলাম, কিন্তু একদম পুরোটা খুলবে না, জাস্ট আঁচলের প্লিটগুলো যেরকম আছে ওইরকম থাকবে, কিন্তু হালকা হালকা করে খুলবে। দেখো আমি যেরকম এরকমভাবেই খুলে দিয়েছি, তোমরা চাইলে এরকম জাস্ট একটা কোণ, দেখো মাথার সাইডে একটা কোণ আমি ধরলাম, তারপরে এরকম ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো রেডি করছি। তো এরকমভাবে তোমরা করবে, আর যত ছোটো ছোটোভাবে করবে, যতগুলো আঁচলের প্লিট হবে ততগুলোই দেখতে সুন্দর লাগবে। তো এরকম নর্মালভাবে করে নেবে, তারপরে কিন্তু সেফটি পিন দিয়ে পিন আপ করে করবে, তাহলে একদম ঘেটে যাবে না, বারবার ঠিকও করতে লাগবে না। তো আমি যেহেতু এখানে পিন আপ করিনি, সেই কারণে আমাকে আবার ঠিক করে নিতে হচ্ছে। আর যেহেতু আমার আঁচলের লেন্থটাই অনেকটাই বড়, তো সেই কারণে একটু আমি পেছনের দিকে বেশি রাখবো। তোমরা তোমাদের হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রাখবে। তো দেখো আমি আমার হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা কিন্তু রেখেছি। এরপরে আমি কাঁধের ওপরে দেখো সেফটি পিন দিয়ে সুন্দর করে পিন আপ করে দেব। আর ফিনিশিংটা হলে কিন্তু দেখতে পাবে কত সুন্দর দেখতে লাগে। তো এরপরে দেখো আমি পিন আপটা করে দিচ্ছি কাঁধের ঠিক মিডিলে, বেশি পেছনের দিকেও পিন আপটা করছি না, আর বেশি সামনের দিকেও পিন আপটা করছি না। তো দেখো এখানে যেহেতু আমি ছোটো ছোটো করে পিন আপটা করেছি, সেই কারণে কিন্তু একটু শক্তই এখানে হবে, তাই একটু দেরি হচ্ছে পিন আপটা করতে। তোমরা যদি না পারো তাহলে বাড়ির বড়দের কারোর কাছ থেকে হেল্প নিতে পারো, আর যদি হেল্প নিতে না চাও তাহলে কোনো ব্যাপার নেই, এরকম ধীরে ধীরে পিন আপটা করবে, তাহলে হাতে কিন্তু ফুটে যাবে না। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হাতে সেফটি পিনটা ফুটে যেতে পারে, সেই কারণে একটু আমি ধীরে ধীরে করলাম। তো এরপরে দেখো সামনের যেই পোর্শানে আমি আঁচলের প্লিটগুলো রেডি করেছিলাম, আর ঠিক সাইডগুলো তোমরা একটু লক্ষ্য করো কত সুন্দর একটা ডিজাইন টাইপের হয়েছে। তো যাই হোক, এরপরে দেখো আমি ডান সাইডে যে এক্সট্রা সাইড আমার ছিল সেইটা আমি জাস্ট পেছনের দিকে ট্যাকিং করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই পিন আপ করে নেবে ব্লাউজের সাথে, তাহলে খুবই সুন্দর হবে আর একটু খুলে যাওয়ার চান্স থাকবে না। আর সামনের দিকে যে ডিজাইনটা হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর একটু হাত দিয়ে ঠিকঠাক করবে তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই অসাধারণ দেখতে লাগবে। আর আমি সেই কারণেই সামনের দিকে একটু গুছিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এরপরে একটা কোমর বাঁধনি পরে নিচ্ছি। আমি সরুটা পরছি না, আমি একটু জাস্ট বেল টাইপের পরছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর আঁচলটা কিন্তু ছেড়ে পড়বে না, তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। আর আঁচলটা কিন্তু আমি ধরেই কোমরবন্ধনীটা পরছি। তো দেখতে পাচ্ছ, আর কোমরবন্ধনী পরার নিয়মটা তোমরা প্রত্যেকেই হয়তো জানো, তবুও আমি বলে দিচ্ছি। কোমরবন্ধনী যখন পরবে সামনের দিকে এরকম হুকটা নিয়ে আসবে, এনে তারপরেই কিন্তু আটকাবে, তাহলে সহজেই তোমরা পরতে পারবে। কারণ পেছন দিকে তোমরা না দেখে পরার থেকে সামনের দিকে ঘুরিয়ে এনে পরাটাই বেটার হবে আর খুব তাড়াতাড়ি হবে। তো এবার আমি একটু জাস্ট ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু একদম লাস্ট ফিনিশিং, সেই কারণেই আমি একটু তবুও ঠিক করে নিচ্ছি যাতে ফিনিশিংটা খুবই সুন্দর দেখতে লাগে। আর একবার ফিনিশিংটা হয়ে যাক, তোমরা আশা করি দেখতে পাবে আর তোমাদের ভালো লাগবে আমার যতটা মনে হচ্ছে। তো আমার তো ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো চলো আমার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই, তারপরেই কথা হবে। তো খোঁপা করে কীরকম এরকম স্টাইলে লং পুরো ঘাগরা বা লেহেঙ্গা স্টাইলে শাড়ি যদি পরতে চাও তাহলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, আর একটু স্কিপ না করেই দেখলে তাহলে খুব সহজে বুঝতে পারবে। আর এইরকম স্টাইলে শাড়ি পরে তোমরা একটু চুলটা ছেড়ে দিলেই বেশ ভালোই লাগে দেখতে, খুব একটা খারাপ লাগবে না। আর আমি চুলটা বেঁধেই একবার দেখলাম যে একটু যেন কীরকম লাগছে, সেই কারণে চুলটা ছেড়ে দেখলাম যে এটাই বেশি সুন্দর লাগছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এরকম স্টাইলে শাড়ি যদি পরো খুবই সুন্দর, একদম নিউ স্টাইলে সাইড র্যাপিং, আশা করি তোমাদের খুবই পছন্দ হবে এবং অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। এরকম স্টাইলে শাড়ি পরে তোমরা সরস্বতী পুজোয় পরে যেতে পারো, দুর্গা পুজোয় পরতে পারো অঞ্জলি দেওয়ার সময়, বা যে কোনো বিয়েবাড়িও পরতে পারো। সো গাইস, 4টে স্টাইলের মধ্যে কোন স্টাইলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।